নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আবার একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আজ ঘুরে দেখাবো কলকাতার আলিপুর চিড়িয়াখানা। আমরা গিয়েছিলাম গত শনিবার, মানে 23শে মার্চ। সেখান থেকেই কিছু ভিডিও ক্লিপ তুলে নিয়ে আসছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি থেকেই ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম, সেই জন্য আর ব্লগটা করা সম্ভব হয়নি। একদম পার্কের ভেতর গিয়েই শুরু করেছিলাম। আমি আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি যে আমি কলকাতায় থাকি, তাই আমাদের এখান থেকে চিড়িয়াখানা খুব বেশি দূরে না। আমরা বেরিয়েছিলাম ওই সকাল 11টার সময়। আমাদের বাড়ির সামনে মেট্রো স্টেশন রয়েছে। আমরা মেট্রোয় করে প্রথমে রবীন্দ্র সদন চলে গিয়েছিলাম, তারপর সেখান থেকে গাড়ি করে একদম সামনে আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছিলাম। প্রথমে কিছুটা ঘুরে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেখুন, সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওখানে ছিল ঈগল পাখি, লেমুর, আর ছিল হরিণ, আর এখানে ছিল কুমির। আমি কিন্তু সবকিছুর নাম জানি না, যেগুলো যেগুলো জানি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছিল এগুলো জেব্রা। আমরা যখন ওখানে পৌঁছাই প্রায় 12:30 মতন বেজে গিয়েছিল, তাই বাচ্চাদেরকেও ভীষণ খিদে পেয়ে গেছিল। আমরা একটু ঘুরে নিয়ে প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা গিয়েছিলাম আমি, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা, আর আমাদের সঙ্গে ছিল আমার মাসির মেয়ে মৌ, আর ওর শাশুড়ি মা মানে আমার মাসিমা, আর মৌয়ের হাজবেন্ড আর ছেলে। আমরা দুজনে ঠিক করে রান্না করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে। ও নিয়ে আসছিল রুটি, ভাত আর বেগুন ভাজা। আমি এখান থেকে চিকেন বানিয়ে নিয়ে গেছিলাম। আর ছিল স্যালাড আর কুলের আচার। এই হলো আমাদের খাওয়া দাওয়া। আমরা ওখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর ঘুরতে বেরিয়েছিলাম। আপনারাও যদি চিড়িয়াখানা আসেন তাহলে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতে পারেন। চিড়িয়াখানা অনেক বড় জায়গা, তাই ওখানে এসে খাওয়া দাওয়া করে নিলে পুরো চিড়িয়াখানাটাই ভালো করে ঘুরে দেখতে পারবেন। দেখুন, ওখানে আমার মেয়ে আমার জুতো পরে কেমন ঘুরে বেড়াচ্ছে। ওর বাবার খাওয়া হয়ে গিয়েছিল, সেই এই ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছিল, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ওদেরকে প্রথমে গিয়েই খাইয়ে দিয়েছিলাম, তারপর ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, আর ওদের কিছু খেলনা নিয়ে গেছিলাম। ওরা খেলাধুলা করছিল আর আমরা এইদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এবার দেখাই আমার বোনের ছেলেকে। দেখুন, এরা দুজন কেমন একটা ছাতা নিয়ে টানাটানি করছে। দুজনেরই একটা ছাতাই লাগবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চিড়িয়াখানাটা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই দেখলাম এখানে অনেক রকমের পাখি রয়েছে। আমি কিন্তু এসব পাখির নাম জানি না। এগুলো কিন্তু অনেক বড় পাখি। মোবাইলের ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, সামনে থেকে দেখলে বুঝতে পারবেন। অনেক সুন্দর, অনেক বড় বড় পাখি। এইগুলো ছিল সারস। এদেরকে দেখলাম একটা বাটিতে ছোট ছোট মাছ খাবার দেয়া ছিল, সেগুলোই খাচ্ছিল এরা। সামনে থেকে কিন্তু অনেক বেশি সুন্দর, যেগুলো কিন্তু ক্যামেরায় একদমই আসে না। আপনারা কে কে আগে আলিপুর চিড়িয়াখানায় ঘুরে এসেছেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার বাড়ির কাছাকাছি হলেও আমি আগে কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইমই গিয়েছিলাম, সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম একটা গাছে কত বাদুড় ঝুলে রয়েছে। এরপর আমার মেয়ে তার বাবার হাত ধরে আর সানগ্লাস পরে হাঁটছে, দেখুন কেমন ভাবে, আবার ছাতাটাও ওর সঙ্গেই নিয়েছে। এরপর ওখানে
অনেকগুলো আইসক্রিমের স্টল দেখতে পেয়েছিলাম। আমার মেয়ে বায়না করলো ওর বাবার কাছে আইসক্রিম কিনে দিতে হবে। আইসক্রিম খাওয়া দাওয়ার পর এখানে সামনেই ছিল জিরাফ। জিরাফগুলো কিন্তু অনেক বড় বড়, কিন্তু ক্যামেরায় সেইভাবে আসছিল না। যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তুলে নিয়ে আসছি। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আমি যে দিই সেগুলো আপনাদের কাছে পৌঁছবে। এখানেও ছিল অনেক রকমের পাখি। এগুলো ছিল প্যারট। তার পাশেই এই পাখিগুলোর কিন্তু আমি নাম জানি না, কিন্তু আপনারা ফোনে যতটা বড় দেখছেন পাখিগুলো কিন্তু অনেক বড় ছিল আর ভীষণ সুন্দর ছিল। আপনারা যদি এখনো পর্যন্ত চিড়িয়াখানা না ঘুরে আসেন অবশ্যই ঘুরে আসবেন, আর সঙ্গে যদি বাচ্চা থাকে তাদেরও নিয়ে যাবেন, ভীষণ ভালো লাগবে। আর যদি কলকাতা থেকেই কোনো বন্ধু দেখে থাকেন তাহলে চিড়িয়াখানা যদি ঘুরতে যান অবশ্যই চেষ্টা করবেন বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার জন্য, যে কোনো খাবার। চিড়িয়াখানা কিন্তু অনেক বড় জায়গা, আপনারা না হলে পুরোটা ঘুরে দেখতে পারবেন না। আর যদি খাবার না নিয়ে যান তাহলে একটা জলের বোতল, আর চিড়িয়াখানায় ঢোকার আগেই অনেক দোকান রয়েছে, ওখানে কিছু খাবার খেয়ে নেবেন। আর বাচ্চা সঙ্গে নিয়ে গেলে বাচ্চার অল্প কিছু খাবার অবশ্যই ব্যাগে রাখবেন। একটা পুরো সারা দিন এই চিড়িয়াখানা ভালোভাবে ঘুরতে সময় লেগে যায়। এখানে ছিল অনেক রকমের ময়ূর। এগুলো সাদা কালারের ময়ূর। এখানেও ছিল ময়ূর। ময়ূরগুলোও কিন্তু অনেক বড় বড় ছিল। আমরা কিন্তু পুরো চিড়িয়াখানাটা ঘুরতে পারলাম না। এখানে ছিল লায়ন। লায়ন তো আর দেখতে পারলাম না, তাই পলাশ গাছের ছবিটাই তুলে নিলাম। তারপর চলে গিয়েছিলাম, ওখানে ছিল এলিফ্যান্ট। দেখুন আমার মেয়ে কতটা আনন্দ করছে। তারপরে এই সাইডে আবার চলে এসেছিলাম, এখানেও ছিল, এগুলো ইমু পাখি বলে। আমি এই ফার্স্ট টাইম দেখলাম, এগুলো অনেক বড় বড় ছিল। আপনারা কি আগে এরকম পাখি দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই প্রথম দেখা, ভীষণ ভালো লাগছিল দেখে। আমার মেয়ে কিন্তু সেদিন সারা দিনটা ভীষণভাবে এনজয় করেছে। এখানে ছিল গন্ডার। গন্ডারটা আর দেখা হলো না, জল থেকেই আর উঠলো না। এখানে ছিল অনেক রকমারি হাঁস, সেগুলোরই ছবি তুলে নিয়েছিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বাঘের এখানে। এখানে অনেকগুলোই বাঘ রয়েছে, তার মধ্যে এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, একদম হাতের সামনেই ছিল। আরেকটা ছিল এরকম হোয়াইট কালারের বাঘ। এই বাঘটাও অনেক বড় ছিল, সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। বাঘটা ভীষণ সুন্দর ছিল দেখতে। বেশ কিছুক্ষণ ঘোরার পর আবারও কিছুক্ষণ রেস্ট নিয়ে মেয়েকে খাইয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। তারপর আবারও বেরিয়ে পড়েছিলাম কিছু ওদের ফটো তুলবো বলে। দেখুন আমার বোনের ছেলে, ওকে আমি ম্যাঙ্গো বলি, ওকেও একটা আমার মেয়ের জামা পরিয়ে দিয়েছিল।
দেখুন কত সুন্দর লাগছে, একদম মেয়ের মতোই। ওদের চেষ্টা করা হচ্ছিল দুজনকে একসঙ্গে দাঁড় করিয়ে ছবি তোলার জন্য, যেটা সব থেকে কঠিন কাজ। তারপর এইভাবেই কিছু ছবি তুলে নিয়ে আবারও ওখানে সামনেই একটা টাইগার দেখতে পেলাম, আবারও চলে আসলাম সেখানে। দেখুন এই টাইগারটা কেমন, এটাও ভীষণ বড় টাইগার ছিল। আবারও ওখান থেকে বেরিয়ে এখানে একটা মাঠের জায়গায় চলে এসেছিলাম। আমার মেয়ে একটা হাতে ফুল নিয়ে নিয়েছে, দেখুন ও কেমন একটা পাখিটা ধরার জন্য তার পিছন পিছন ছুটে বেরোচ্ছে। এইভাবেই ঘুরে বেরোতে বেরোতে 5টা বেজে গিয়েছিল, আমাদের পার্ক থেকে বেরোনোর সময় হয়ে গেছিল। পার্ক 5টা পর্যন্তই খোলা থাকে, আমাদের আর অন্য সাইডগুলো ঘোরা হলো না, তাই আপনাদেরকেও দেখাতে পারলাম না। আমরা এরপরেই পার্ক থেকে বেরিয়ে পড়েছিলাম। আর পার্কে ঘোরার জন্য ওখানে মনে হয় কিছু গাড়ি রয়েছে, সেগুলো যারা ঘুরতে পারবেন না তারা ওই গাড়ি করেও ঘুরতে পারেন। আমার মাসির মেয়ে আমাদের সঙ্গেই, আমরা পাশাপাশিই থাকি। এইভাবে আমরা মাঝে মাঝেই ঘুরতে বের হই। পার্ক থেকে বেরিয়ে আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে আসছিলাম, আর ভিডিও ক্লিপ তোলা ছিল না।